চলুন আজকে আপনাদেরকে নিয়ে আমি ঢাকার একটি খুব সুন্দর এবং খুবই জনপ্রিয় একটি জায়গায় ঘুরে আসি। তো চলে এলাম সেই জনপ্রিয় জায়গাটায়। হয়তো অনেকেই চিনতে পেরেছেন যে এটা আমরা কোথায় ঘুরতে এসেছি। ঈদের পরে যেহেতু একটা লম্বা ছুটি আছে, তো বাচ্চারা এবং আমরা সব বোনরা মিলে এখানে এনজয় করতে এসেছি। তো এই জায়গাটা না অনেক সুন্দর, কিন্তু ঈদের ছুটির কারণে একটু ক্রাউডটা বেশি ছিল। তো আপনাদেরকে আমি যে ঘুরিয়ে দেখাচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন যে অনেক ক্রাউড আছে, তারপরেও কিন্তু ভালো লাগছিল। আর যেহেতু সন্ধ্যার দিকে এসেছি, খুব সুন্দর বাতাস ছিল, ঠান্ডা পরিবেশ ছিল। রেস্টুরেন্টটাও কিন্তু অনেক সুন্দর ছিল, এটা পুরোটাই কাঠের এবং লাইটিং করা ছিল। আমার এই প্লেসটা কিন্তু খুবই ভালো লাগে। অনেকেই হয়তো চিনে ফেলেছেন, আমি নামটা আর বলছি না। তো কে কে চিনতে পেরেছেন এই জায়গাটা আমরা কোথায় এসেছি আমাকে কমেন্ট করে জানাবেন। তো ঢাকার মধ্যে কিন্তু এটা খুব ভালোই একটা ঘোরার জায়গা। আর বাহিরে বের হয়েছি ঘুরতে, আমরা ফুচকা খাবো না তা তো হয় না। আমার বাহিরে বের হওয়া মানেই হচ্ছে স্ট্রিট ফুড, এবং স্ট্রিট ফুডের মধ্যে আমার লিস্টে যে থাকে খাবারের, তার মধ্যে সবার উপরে থাকে ফুচকা। ফুচকা হলে তো আমার আর কোনো কথাই নেই। তো সবাই কিন্তু আমরা একদম ফুচকা 2 প্লেট এরকম যার যেমন ইচ্ছা হচ্ছে খাচ্ছি, এবং ফুচকাটা খুব ফ্রেশ ছিল, যে কারণে খুব টেস্টিও ছিল, একদম ক্রিস্পি ছিল। তো সবাই ইচ্ছা মতো ফুচকা খেয়ে দেখা গেছে যে পেট ভরে ফেলছি। তো আমিও যেমন পছন্দ করি, আমার বাচ্চারা, আমার বোনরা, আমরা সবাই কিন্তু ফুচকা খেতে খুবই পছন্দ করি। আপনারাও হয়তো দেখা গেছে যে ম্যাক্সিমাম মানুষই কিন্তু ফুচকা খেতে পছন্দ করে, খুব কম মানুষই আছে যারা ফুচকা পছন্দ করে না। এই তো সবাই মিলে খাচ্ছি, এনজয় করছি, গল্প করছি, খুব ফান হচ্ছিল, মজা হচ্ছিল। পাশে দেখেন কি সুন্দর একটি গাছ একদম ফুলে ভরে আছে। তারপর আমরা এই জায়গাটাতে এসেছি, এখানে খুবই জনপ্রিয় একটি ফেমাস একটা ফুড হয়ে গেছে হচ্ছে হাঁসের মাংস দিয়ে পিঠা এবং সাথে বিভিন্ন রকম ভর্তা। তো এখানে এসেছি, আর এটা ট্রাই করব না, খাবো না তা তো হতে পারে না, যতই পেট ভরে যাক। তারপরে এই তো আমরা অর্ডার দিয়ে দিয়েছি। এখানকার যে আছেন উনি, উনি বানাচ্ছেন, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আমার না খুব ভালো লাগে এখানে যে স্ট্রিট ফুডগুলো বানায়, এগুলো ওরা যে কিভাবে বানায় আমার দেখতে খুব ভালো লাগে। তো সবসময় আমি চেষ্টা করি দাঁড়িয়ে ওদের এগুলো দেখতে। এত বেশি ইজি মনে হয় যে আমার কাছে তো একদম অবাকই লাগে ওদের এগুলো তৈরি করা। এই তো এখানে আমরা হাঁসের মাংস নিয়ে নিচ্ছি, যার যার পছন্দ মতো পিস দিচ্ছে। তারপর এখানে এই তো টেবিলে চলে এসেছে খাবার, একদম গরম গরম ছিল, সাথে সাথে তৈরি করে দেয়, এবং ভর্তাগুলো এত বেশি টেস্টি ছিল। হাঁসের মাংস রান্নাটাও মাশাল্লাহ ভালো ছিল। তো আমরা সবাই খুব এনজয় করে খেলাম, পেট তো একদম ভরে গেছে। আবার কিছু পার্সেল করে বাসায় নিয়ে এসেছিলাম। তো আশা করি আপনাদের ভালো লেগেছে, এবং কে কে এই ফুডগুলো ট্রাই করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তার পাশেই ছিল কাঁচা বাজার, এবং ওখানকার গ্রাম সাইডের যে তাদের নিজস্ব বাগান থেকে যে ফ্রুটস, সবজি, হাঁসের ডিম, এগুলো সব ওখানে অ্যাভেলেবেল ছিল। তো ওগুলো আমরা এখানে কিছু কেনাকাটা করলাম, করে সবার শেষে এই তো দেখি তালের শাঁস আছে, একদম ফ্রেশ কচি। তো সবাই তালের শাঁসও খেলাম। খেয়ে তারপর আমরা আবার, যেহেতু অনেক রাত হয়ে গেছে, সবাই তখন আমরা বাসার দিকে রওনা দিলাম। তো খুব ফান হয়েছে, মজা হয়েছে। আর বাসার দিকে আসার পথে যে এই যে আমাদের যে একটা ভাইরাল প্লেস, এখানে একটু নামবো না তা তো হয় না। এই যেখানে একটু নামলাম, একটু তারপর এখানে একটু ভিডিও করলাম, সেলফি নিলাম, নিয়ে তারপর বাসার দিকে আবার রওনা হয়ে গিয়েছি। এই তো এভাবেই এই সন্ধ্যাটা আমরা এনজয় করেছি, যেহেতু ঈদের ফেস্টিভ টাইম। তো খুবই মজা হয়েছে, ফান হয়েছে, এবং আমার সাথে যারা ছিল আমার বোনদের সবাইকে অনেক ধন্যবাদ জানাই। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।